আজ মঙ্গলবার 1 জুলাই 2025-এর জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের শিরোনাম, আগের গভর্নররা এজেন্টের কাজ করছেন, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার এবং পোস্ট চালু হওয়ার খুশি হয়েছেন, যা নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন। পিআর ইস্যু নিয়ে তারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন। হাসিনার বিচার ঠিক গতিতে এগোচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার যতটুকু সময় প্রয়োজন সে গতিতে বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। শেয়ার বাজার থেকে লুট 20,000 কোটি টাকা। 2009-10 সালের শেয়ার কেলেঙ্কারির কথা মনে আছে? পুরো দেশ কাঁপিয়েছিল এই শেয়ার কেলেঙ্কারি ঘটনা। হাজারো মানুষ পথে বসেছিল, নিঃস্ব হয়েছিল শেয়ার বাজারের সামনে মানুষের আত্মনাদ। আহাজারি আওয়ামী লীগ সরকারের অপসারণের চিত্রকে ফুটিয়ে তুলেছিল। শেয়ার মার্কেট এ ভয়াবহ ঘটনার পর গঠিত হয়েছিল একটি তদন্ত কমিটি। সেই জুলাই শুরু আজ। আজ 1 জুলাই, 1 বছর আগে আজকের দিনটিতে সূচনা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান। প্রথমে দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল দাবিতে আন্দোলন নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সংকট জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মালয়েশিয়ার আটক বাংলাদেশিরা জড়িত আইএসের সঙ্গে। 3 লাশে মিলছে না অনেক প্রশ্নের উত্তর। কর্মচাঞ্চল্য ফিরছেন রাজস্ব খাতে। গাজীপুরে নির্মমভাবে পিটিয়ে হত্যা। গাজীপুরে একটি পোশাক কারখানায় ইলেকট্রিক মেকানিক হৃদয়ে 19 পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। থমথমে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে বাড়ছে উত্তাপ। সংখ্যানুপাতিক ভোট প্রশ্ন বিভাজন। বেরিয়ে আসছে মুরাদনগরের মূল ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবস আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবস আজ বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন। ঢাকার সব ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ। ডিবি পরিচয়ে 30 লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার 3 জন। 4 সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্ক সংকেত। কেমন আছে সেন্ট মার্টিন? ভোট কেন্দ্রের নীতিমালায় বড় পরিবর্তন। ভারত থেকে ভিড়ছেন ব্রিটেনে। হোলি আর্জেন্টাল জঙ্গি হামলায় 9 বছর আজ। ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক, সম্পাদক নাজমুল। শিল্পী ফরিদা পারভিন গুরুতর অসুস্থ, রাষ্ট্রীয় সহযোগিতার কামনা। আস্থা ফেরেনি বিনিয়োগে। পোশাক খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা চায় বিজিএমএ। ফের যমুনামুখী বিক্ষোভ, পুলিশের বাধা। ফল পূর্ণ মূল্যায়ন দাবিতে বিক্ষোভ চলছে। বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন এখানে জাতীয় পত্রিকা নিয়ে আলাপ আলোচনা হবে। আসসালামু আলাইকুম।